ভুয়ো আইপিএস। আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ভুয়ো আইপিএস। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, গোয়েন্দা শাখার অফিসার সেজে হোটেলে উঠেছিলেন অভিযুক্ত। হোটেল কর্তৃপক্ষের সন্দেহে ফাঁস ভুয়ো পরিচয়। আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ভুয়ো আইপিএস। গোয়েন্দা শাখার উচ্চ পদস্থ অফিসার সেজে শহরের এক বিলাসবহুল হোটেলে উঠেছিলেন দীপব্রত চক্রবর্তী নাম পরিচয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর যেমনটা জানাচ্ছি আপনাদেরকে, যে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ভুয়ো আইপিএস। গোয়েন্দা শাখার উচ্চ পদস্থ অফিসার সেজে শহরের এক বিলাসবহুল হোটেলে উঠেছিলেন দীপব্রত চক্রবর্তী নাম পরিচয়। প্রথম থেকেই তার আচরণের সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। বিষয়টি জানানো হয় আলিপুরদুয়ার থানায়। তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চ জানতে পারে প্রতারণার জাল ফেলতেই হোটেলে ডেরা বেঁধেছিলেন ওই ব্যক্তি। হোটেল কর্তৃপক্ষের সন্দেহে গ্রেপ্তার ভুয়ো আইপিএস। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, যে প্রতারণার জাল ফেলতেই হোটেলে ডেরা বেঁধেছিলেন ওই ব্যক্তি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, ঠিক কিভাবে এই ভুয়ো আইপিএস কে গ্রেপ্তার করা হলো? হ্যাঁ দেখো, প্রথমেই জানিয়ে রাখি পায়েল তোমাকে, যে কিছুদিন আগেই কিন্তু ওই ব্যক্তি অর্থাৎ কলকাতার যে সল্টলেক সেক্টর 1-এর তিনি বাসিন্দা এবং তিনি আলিপুরদুয়ারে আসেন এবং নিজেকে গোয়েন্দা বিভাগের একজন কর্মী হিসাবে পরিচিত দিয়ে আলিপুরদুয়ার এক বিলাসবহুল হোটেলে থাকেন এবং প্রথম থেকেই হোটেল কর্তৃপক্ষ কিন্তু তাকে দেখে সন্দেহে দানা বেঁধেছিল এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল যে তার নাম থেকে শুরু করে তার সমস্ত যে ডকুমেন্ট সমস্ত কিছুই কিন্তু ভুয়ো বেরিয়েছে। কেননা তার যে ডকুমেন্টে রয়েছে সেই ডকুমেন্টে তার নাম ছিল দীপব্রত চক্রবর্তী এবং তার পরবর্তীতে তাকে গ্রেফতার করার পর কিন্তু যেটা দেখা গেল যে তার অরিজিনাল যে নাম, অর্থাৎ তার যে নাম রয়েছে তার সাথে কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু তার যে কাজের নামের কিন্তু কোনো রকমই মিল নেই এবং যেখানে দীপব্রত চক্রবর্তী তার নাম ছিল ভুয়ো নাম এবং সেই তথ্য পাওয়া অনুযায়ী যে খবর রয়েছে তার আসল নাম কিন্তু বিশ্বজিৎ বিশ্বাস এবং তাকে জিজ্ঞাসাবাদ করা বিভিন্ন রকম অসঙ্গতি মেলে তারপরেই কিন্তু এই ঘটনা হয় এবং তার পরবর্তীতে যেটা জানা যায় যে তার কাছ থেকে কিন্তু একাধিক জাল আধার কার্ড, এপিক ও অন্যান্য পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। এমনকি তার কাছ থেকে আইপিএস অফিসারের যে কার্ডটি উদ্ধার করা হয়েছে সেটিও কিন্তু পর্যন্ত নকল এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু প্রতারণার দায়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবং শুক্রবার তাকে আজ কিন্তু তাকে আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ অনিশা। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, যে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ভুয়ো আইপিএস। গোয়েন্দা শাখার উচ্চ পদস্থ অফিসার সেজে শহরের এক বিলাসবহুল হোটেলে উঠেছিলেন দীপব্রত চক্রবর্তীর নাম পরিচয়ে। প্রথম থেকেই তার আচরণের সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। বিষয়টি জানানো হয় আলিপুরদুয়ার থানায়। তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চ জানতে পারে প্রতারণার জাল ফেলতেই হোটেলে ডেরা বেঁধেছিল ওই ব্যক্তি।